হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি সুবিদ্যা স্যারের ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্বের অঙ্কগুলো নিয়ে 51 থেকে 56 দাগ, যেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক প্রথম 51 দাগের অঙ্ক। চলে আসি প্রথম অঙ্ক 51 দাগের অঙ্ক। 51 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 125 মিটার এবং 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 33 কিমি পার ঘন্টা এবং 39 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? দেখো, অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়াল টু, যেহেতু দুটো বড় জিনিস পরস্পরকে অতিক্রম করছে তাহলে দুটো বড় জিনিসের যোগফল হবে। কত হবে? 125 যোগ 115, 115 কত? মিটার, মিটারে। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে? 5 আর 5 10, 17 1, 2 আর 1 3 আর 1 4, 4 আর 1 আর 1 2, 240 মিটার। 240 মিটার হলো। আচ্ছা, গতিবেগ ভি ইজ ইকুয়াল টু কত? গতিবেগ যেহেতু তারা বিপরীত দিক থেকে আসছে তাহলে গতিবেগ ভি ইজ ইকুয়াল টু হবে দুটোর যোগফল 33 যোগ 39। তাহলে কত হচ্ছে? 9 আর 3 12, 2 হাতে 1, 3 আর 3 6 রেখে 7, 72 কিমি পার ঘন্টা। 72 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড নিয়ে যেতে গেলে কি করতে হবে? 72 গুণ মিটার পার সেকেন্ড নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ আর 3600 দিয়ে ভাগ। কেন হবে সেটা আমি আগেও বলে দিয়েছি। 0 0 0 0 কেটে দিলাম, 36 দুগুণ 72 কাটলাম, তাহলে 10 দুগুণ 20 হলো। তাহলে টি টাইম টি ইকুয়াল টু কত? টাইম টি ইকুয়াল টু ডি বাই ভি। আমরা জানি ডি বাই ভি, তাহলে ডি কত? 240 আর ভি কত? 20 সেকেন্ড। তাহলে 12 দুগুণ 24, 12 সেকেন্ড। 12 সেকেন্ড হবে রাইট অ্যান্সার, 12 সেকেন্ড। চলে আসি পরবর্তী অঙ্ক 52 দাগের অঙ্ক। 52 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগছে 14 সেকেন্ড, আর একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে সময় লাগছে 10 সেকেন্ড। এই যে 4 সেকেন্ড এক্সট্রা লাগছে কিসের জন্য? 4 সেকেন্ড এক্সট্রা লাগছে প্ল্যাটফর্মটা দৈর্ঘ্যের জন্য, 4 সেকেন্ড এক্সট্রা লাগছে। এই 4 সেকেন্ড সময় লাগবে কত দৈর্ঘ্যকে এক্সট্রা, কত দৈর্ঘ্যকে অতিক্রম করতে? এই 4 সেকেন্ড সময় লাগবে এক্সট্রা 50 মিটারকে অতিক্রম করতে, 50 মিটারকে। তাহলে ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ ভি ইজ ইকুয়াল টু 50 মানে হলো ডি বাই টি, 50/4 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডকে যদি আমি কিমি পার ঘন্টায় নিয়ে যেতে যাই, 50/4 ইন্টু 3600 দিয়ে গুণ গুণ আর 1000 দিয়ে ভাগ। তাহলে কাটাকুটি করি, 0 0 0 0 কাটলাম, 0 0 কাটলাম। 4 নং 36, নয় 5 নং 45, 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা। অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 53 দাগের অঙ্ক। একটি ট্রেন একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান যদি একটি ট্রেন 90 কিমি পার ঘন্টা গতিবেগে প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেহেতু সমান, যখন ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকুয়াল টু ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের যোগফল। ডি ইজ ইকুয়াল টু ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো যোগ করতে হবে, অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকুয়াল টু, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের ভি কত? ভি হলো 90 কিমি পার ঘন্টা। আর আর টি কত? টি হলো 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, এটাকে যদি আমি ঘন্টায় নিয়ে যাই, 1/60 ঘন্টা, 1/60 ঘন্টা। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত বার হবে? ডি ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। তার মানে 90 ইন্টু 1/60 সমান 0 0 কাটলো, 3 দুগুণ 6, 3 তিরিকে 9 কাটলো, 3/2 কিমি। এই কিমিকে যদি আমি মিটার দিয়ে নিয়ে যেতে চাই তাহলে 3/2 ইন্টু 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে 1000 দিয়ে গুণ মিটার। কাটাকুটি করলাম, 500 হলো, 500 3 500, 1500, 1500 মিটার, 1500 মিটার। এবার এটা কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটোর যোগফল। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটোর যোগফল হলো 1500, যে দুটো দৈর্ঘ্য সমান। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য অ্যান্সার ইজ ইকুয়াল টু 1500, 1500/2, 1500/2 মানে 750 মিটার, 750 মিটার। অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 54 দাগের অঙ্ক। 50 কিমি পার ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন
কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে। তাহলে একটি স্তম্ভকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, মানে অতিক্রান্ত দূরত্ব d = 100 মিটার। আর গতিবেগ v = 50 কিমি পার ঘন্টা। 50 কিমি পার ঘন্টা, এই কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 50 × 1000 বাই 3600। শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, তার মানে 500 বাই 36 মিটার পার সেকেন্ড হলো। 500 বাই 36 মিটার পার সেকেন্ড। তাহলে t = কত? t = d/v। d এর জায়গায় 100 বসালাম, v এর জায়গায় 500 বাই 36, 500 বাই 36, 36কে ওপরে লিখলাম কারণ 36 নিচের ছিল, ওপরে চলে যাবে। শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলো, তাহলে 36/5 মানে 7.2। 7.2 কি এটা? সেকেন্ড। 7.2 সেকেন্ড। অপশন সি 7.2 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 55 দাগের অঙ্ক। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনটির গতিবেগ দ্বিতীয় ট্রেনটির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ হলো কিমি পার ঘন্টায় হিসাব করতে হবে। দেখো, তাহলে অতিক্রান্ত দূরত্ব d = 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন। দুটো ট্রেন নিজেদেরকে অতিক্রম করছে, তার মানে 100 100 200 মিটার অতিক্রান্ত দূরত্ব, 200 মিটার। সময় t = 8 সেকেন্ড। তাহলে গতিবেগ v = কত? গতিবেগ v = 200/8 মিটার পার সেকেন্ড। এটা হলো আপেক্ষিক গতিবেগ আসলো, আপেক্ষিক গতিবেগ এটা আসলো। তাহলে এটা হলো 200/8, 200/8 করলে 25 মিটার পার সেকেন্ড। কিমি পার ঘন্টায় নিয়ে যেতে গেলে 25 × 3600 দিয়ে গুণ, 1000 দিয়ে ভাগ, শূন্য 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 কাটলো। আচ্ছা, 5 5 25, 5 2 10, 18 2 36। তাহলে 5 5 5 8 কত? 90। 90 হলো। 90টা হলো আপেক্ষিক গতিবেগ। 90টা হলো আপেক্ষিক গতিবেগ। এবার বলছে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ। তার মানে প্রথমটার বেগ যদি 2x হয়, দ্বিতীয়টার বেগ x হবে। এবার আপেক্ষিক গতিবেগ মানে দুটো গতিবেগের যোগফল, যেহেতু বিপরীত দিক থেকে আসে, তার মানে দুটো গতিবেগের যোগফল মানে 90। তার মানে 3x = 90, x = 30, তাহলে 2x = 60। এবার প্রথমটার গতিবেগ তো দ্বিগুণ মানে 2x, তাহলে অপশন সি 60 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 56 দাগের অঙ্ক। একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম 75 কিমি সমবেগে এবং পরবর্তী 90 কিমি গড়ে স্বাভাবিক বেগের তুলনায় 10 কিমি পার ঘন্টা বেশি বেগে চলে। যদি যাত্রা সম্পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে, তবে ট্রেনটি স্বাভাবিক গতিতে 300 কিমি অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা, মনে করছি ট্রেনটার স্বাভাবিক গতিবেগ হলো x কিমি পার ঘন্টা। আচ্ছা, যখন 75 কিমি যাচ্ছে স্বাভাবিক গতিবেগে, তাহলে 75 কিমি গেলে কত সময় লাগছে? 75 কিমি গেলে x/75 সময় লাগছে, x/75। আর যদি গতিবেগ এই 75/x হবে, 75/x মানে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, সেটাই সময় হয় 75/x। আর যদি যদি সে 10 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়ায়, তাহলে বাকি 90 কিমি যেতে সময় লাগবে হলো x + 10। এটা সমান কি বলেছে? যদি যাত্রা সম্পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে 3 ঘন্টা, এটা সমান 3। তাহলে 300 কিমি অতিক্রম করতে কত সময় নেবে? 300 কিমি অতিক্রম করতে, তার মানে ডি হলো তখন 300, ডি তখন 300। 300 কিমি অতিক্রম করতে যে টি সময়টা নেবে সেটা হলো d/v। ভি, ডি মানে 300 আর ভি মানে এক্স, 300/x। এবার এটাকেই আমার বার করতে হবে। 300/x কিসে আসবে? ঘন্টায় আসবে, ঘন্টায়। তাহলে এক্সটা আমাকে বার করতে হবে আগে। দেখো, আমি যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 1 কে 3, 3 30 90, 3 25 75। তাহলে যদি আমি এখান থেকে দেখো, লসাগু হচ্ছে x × x + 10, আর উপরে হচ্ছে 25x প্লাস 250 প্লাস 30x = 1। তার মানে
55x প্লাস 250 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 10x। এটা আসলো, ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার মাইনাস 45x মাইনাস 250 ইকুয়াল টু 0। দেখো আমি যদি ক্যালকুলেশন করি এক্স ইকুয়াল টু 50 আসবে একটা, আর একটা আসবে এক্স ইকুয়াল টু 5, হয় এক্স ইকুয়াল টু 50 অথবা এক্স ইকুয়াল টু 5 আসবে, সরি এক্স ইকুয়াল টু -5 আসবে, -5। এবার -5 তো অসম্ভব, কারণ তোমার গতিবেগ মাইনাসে হয় না, তাহলে তাহলে এক্স ইকুয়াল টু 50 বসবে, তাহলে এখানে 300/50 বসিয়ে দেই, 300/50, তার মানে হলো 6 ঘন্টা, 6 ঘন্টা, 6 ঘন্টা, রাইট অ্যান্সার অপশন সি রাইট অ্যান্সার।